নারী আসলে তুমি কাকে ভালোবাসো? পুরুষের দেহ, পুরুষের মন, নাকি পুরুষের টাকা পয়সাকে? আপনারা অন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এইখানে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এবং ডিভোর্স হওয়ার সময় যে দেনমোহরের টাকাটা ছিল সেটা তার জামাই তার বউর হাতে দিচ্ছিল। এমন সময় তার বউ একদম মন খুলে একটি হাসি দিয়ে ফেললো, যেই হাসিটির কারণে প্রত্যেকটা পুরুষের হৃদয়ের মধ্যে ভাই আঘাত লাগছে যে একজন নারী একজন পুরুষের টাকাকে ভালোবাসে, পুরুষের মনকে নয়। সেটারই বাস্তব প্রমাণ ভাই আমরা এখন পেয়ে গিয়েছি। কিছু সংখ্যক নারীদের ব্যবসায়ী হচ্ছে এটা, যে একটি বিয়ে করবে, ওইখানে দেনমোহর দিবে ধরেন 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, যার কারণে জামাই তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। একসময় জামাই যখন তাকে ছেড়ে দিতে চাইবে, তখনই কোর্টে গিয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করে দিবে এবং কোর্ট বলবে তুমি তোমার দেনমোহরের টাকাগুলো দিয়ে। ওই সময় জামাইয়ের কিডনি বিক্রি করে হোক, যাই কিছু বিক্রি করে হোক না কেন, তারপর সেই স্ত্রীর দেনমোহরের টাকাটা জামাই দিয়ে দেয়। আসলে নারী, তোমাকে দেখে অনেকটা ভয় লাগে। তোমাকে আসলে বুঝতে পারেনি আমাদের পৃথিবীর কেউ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাদিসের মধ্যে বলেছেন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাঁকা হাড় দিয়ে। ওই বাঁকা হাড় জীবনে সোজা হবে না। আসলে পৃথিবীর সবকিছু আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে যত ধরনের রাজনীতি আছে, হিটলারের ব্রেন শক্তি আপনার মাথায় আসতে পারে, আপনি সব বুঝে যাবেন ভাই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অঙ্কগুলো আপনি মিলাতে পারবেন, তবে মেয়েদের মন আপনি কখনোই বুঝতে পারবেন না। মেয়েদের মনের অঙ্ক তারা নিজেরাও মিলাতে পারে না। এরা হচ্ছে পানির মতো, যেই পাত্রেই রাখবেন সেই পাত্র রূপ ধারণ করতে পারে এরা। নারী, তুমি এতই ভয়ঙ্কর, তোমাকে খুশি করার জন্য একজন পুরুষ যদি তার হার্ট কেটে যদি তোমার হাতে দিয়ে দেয়, তারপরে তুমি একটা হাসি দিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো? এর চেয়ে তো পাশের বাড়ির ভাই আমার জন্য আরো বেশি কিছু করেছে। তুমি করো 5 মিনিট, পাশের বাড়ির ভাই করে 5 ঘন্টা। পার্থক্য তো এখানে। এই ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। আবার অনেক মেয়েরা ওইখানে দেখলাম কমেন্ট করছে, ভাই ঠিকই তো আছে, আপনারা এত অশান্তি দেন একটা বউকে, সে অশান্তি নিয়ে একটা বউ কিভাবে সংসার করবে? ও তো চলে গিয়েছে, ঠিকই করছে, আর দেনমোহরের টাকা কেন দিবেন না? সেটা তার প্রাপ্য, সেটা তো তাকে দিবেনই। এখন দেনমোহরের টাকা যদি নেওয়া নারীদের প্রাপ্য হয়ে যায় ডিভোর্সের পরে, তাহলে ওই যে 5 লক্ষ টাকা দিয়ে এরকম একটা নারী ভাড়া না করে আপনি 5 লক্ষ টাকা দিয়ে 50,000 নারী ভাড়া করে থাকতে পারবে। তাহলে ভালো হইলো না? একটার প্রতি না থেকে 50,000টা নিয়ে থাকলেন, 500টা নিয়ে থাকলেন। আপনি যদি মনে করেন যে আপনার দেহের দাম 10 লাখ টাকা, 20 লাখ টাকা, আপনার কাবিন নিবেন, দেহের দাম উঠাচ্ছে। আবার অনেকেই এটার মধ্যে একটা যুক্তি নিয়ে আসে যে ভাই এটা হচ্ছে গিয়া সংসার টেকানোর জন্য আমরা এত টাকা দেনমোহর নিচ্ছি। মা বাবাদের একটা কমন যুক্তি থাকে, যদি আমার মেয়েকে ছেড়ে দেয় 10 লক্ষ টাকা কাবিন দিলে আমার মেয়েকে ছাড়তে পারবেন, কারণ ওর তো 10 লক্ষ টাকা নেই। তবে অন্যদিকে হাদিস বলছে, আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি দেনমোহরটা সরাসরি ক্লিয়ার করে দিবেন, আপনি ওই টাকাটাই দেনমোহর দেন। ধরেন একটা ছেলের 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, সাধ্য আছে, সে দেনমোহর 10,000 টাকাই দিবে এবং সেটা সাথে সাথে উশিল করে দিবে। দেনমোহর কখনো বাকি রাখা যায়, এবং দেনমোহর যদি পরিশোধ না করে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, সেগুলো জেনা হয়ে যাবে ভাই। আবার যদি বলে যে স্ত্রী যে আমি আপনার সব টাকাগুলো মাফ করে দিয়েছি, সেটা মুখে মুখে বলছে ভাই, আপনার সাথে শরম পাইছে, এই জন্য বলে দিছে মাফ করে দিছি, তবে যে ডিভোর্স দিয়ে দেখেন এইভাবে টাকা নেওয়ার জন্য হাজির হবে। তখন কোর্ট দেখবে না যে আপনাকে তো মাফ করে দিছিল, কোর্ট দেখবে আপনার কাগজপত্র ভাই। কাগজের মধ্যে দেখছে 20 লক্ষ টাকা দেনমোহর, ওই 20 লক্ষ টাকা দিয়ে আপনার স্ত্রীকে আপনার ছাড়তে হবে। এবং এই ছেলেটি কষ্ট করে দীর্ঘদিন টাকা উপার্জন করে জমিয়ে তার সম্পত্তি বিক্রি করে সেই টাকাগুলো এনে তার স্ত্রীর হাতে যখনই দিল, তখনই তার স্ত্রী একটা হাসি দিল, মানে টাকা পেয়ে হাসি। এই হাসি আবার কারো গলার হয়ে যাবে ভাই ফাঁসি। মেয়েদের হাসিকে কখনো বিশ্বাস করবেন না, মেয়েদের চোখের অশ্রুকেও বিশ্বাস করবেন না ভাই। সব মেয়ে না, কিছু কিছু মেয়েরা, কারণ এইটা দেখার পর অনেক মেয়েরা এসে বলবে ভাই সব মেয়েরা তো এক না। হ্যাঁ, সব ছেলেরাও কিন্তু ভাই এক না। আমরা বলি অনেক মেয়েরা নষ্ট হয়ে গেছে, তার সাথে দিন কাটাইছে, রাত কাটাইছে, তবে সেই রাতটা কিন্তু আপনার সাথেই কাটাইছে। তার মানে আপনি কোন দিক দিয়ে দুধের দোয়া তুলসী পাতা? শুধু মেয়েদেরই দোষ নয়, ছেলেদেরও আছে। তবে সংসার শুধুমাত্র কাবিনে টিকে থাকে। ধরেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছে, এখন ওই ছেলে 10 লক্ষ টাকা দিয়ে আপনার মেয়েকে তাড়িয়ে দিচ্ছে। যদি ভালো না হন তাহলে 100 কোটি টাকা দিয়েও কিন্তু আপনি সংসার টিকাতে পারবেন না। পুরুষের মন জয় করার জন্য শুধুমাত্র পুরুষ চাই একটু ভালোবাসা, আর মেয়েদের মন জোগানোর জন্য মেয়েরা এখন অনেক কিছু চায়, সেইগুলো দেওয়ার ক্ষমতা অনেক পুরুষেরই থাকে না। যাদের না থাকে তাদের সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা 99%। এই কথাগুলো আমি কাউকে আঘাত করে ভাই বলতে চাই না। যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে আমার কিছু করার নাই, কারণ আমি খুশি করানোর জন্য এখানে বসি না ভাই। সবসময় একটা কথাই বলি, যেটা সত্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য বসি। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ভিডিওগুলো দেখার পরে কোনো ছেলেরা 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করবে না। আর আপনার মেয়েকে কাবিন দেখিয়ে বিয়ে করায়, ছেলে দেখেন ভালোবাসে কিনা, ভালোবাসা দেখিয়ে বিয়ে করান, ছেলে ভালো কিনা এটা দেখে বিয়ে করান, সংসার টিকে থাকবে আজীবন ইনশাআল্লাহ।